আসসালামু আলাইকুম। শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন, অনেক সুস্থ আছেন। আবারও অনেক দিন পর আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম। আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। তো আজকে হচ্ছে সোমবার। আজকে আমার অফিস অফ ছিল, ভাবলাম যে বাসায় যেহেতু আছি একটু ভালো ভালো রান্না করে নিই। আর হ্যাঁ, তার আগে বলিনি যে আমি মাঝখানে আবার অনেক দিন বলতে কয়েক মাস আমি ভিডিও দিই নাই। আমি এত আলসে হয়ে গেছি কি বলবো, মানে বিশ্বের 1 নম্বর আলসে হয়ে গেছি আমি। তো যাই হোক, কোনো ব্যাপার না। আর এই ভিডিওটা আমি করছিলাম, আর পুরা ভিডিও আমার ছেলে এডিট করে দিয়েছে, মানে সব কিছু আমার ছেলে করে দিয়েছে। আমি জাস্ট ভয়েসটা দিয়েছি। তাহলে ভাবেন আমি কত, মানে কি বলবো, কি লেভেলের আলসে। তো যাই হোক, আজকে আমি দুপুরের জন্য রান্না করব আমার ছেলের এবং আমার বরের পছন্দের রান্নাগুলো। দেশি মুরগি রান্না করব, আর সাথে বলদা মুরগি, মানে ব্রয়লার মুরগি, কেউ আবার আসবেন না। তো ওগুলো আমি সব কিছু রেডি করে নিয়েছি। আর আমি রান্না করার আগে কি হয়, সব কিছু রেডি করে নিলে রান্নাটা আমার ভালো হয়। আর রান্না করব, এটা করব এটা করব আমার একদমই ভালো লাগে না। আর এখানে দেখেন আমি মরিচ পিষে রেখেছি। আজকে বাটা মশলা দিয়ে রান্না করব। বাটা মশলা বলতে শুধু মরিচটা আমি বেটে নিয়েছি। আর এটা দিয়ে রান্না করলেন আপনাদের ভাইয়া অনেক বেশি পছন্দ করে। তরকারিটা নাকি খেতে ভীষণই মজা লাগে। আর এখানে তো আদা বাটা, রসুন বাটা, মানে সব ধরনের মশলা আমি হাতের কাছে নিয়ে নিয়েছি, যাতে আমার রান্না করতে গেলে মানে কোনো কিছুর জন্য দৌড়াদৌড়ি করতে না হয়। আর এভাবে গুছায় রান্না করতে কার কার ভালো লাগে বলেন? আমার তো ভীষণ পরিমাণে ভালো লাগে। তো ওদিকে আমি রান্না বসায় দিয়ে এদিকে আবার ছেলেকে দেখতে এসেছি। ও তো আমার উপরে ভীষণ রাগ করছে যে আমি ওকে কেন দেখাচ্ছি। তো আমি বলছি যে কোনো ব্যাপার না। ও খুবই রাগ করে, ক্যামেরার সামনে আসতে চায় না একদমই। আমার লক্ষ্মী ছেলেটা। আমার ছেলের জন্য সবাই অনেক দোয়া করবেন, ও যেন অনেক ভালো মানুষ হতে পারে। তো যাই হোক, এখানে আমি রান্নাটা বসায় দিই। তো এখানে আমি দেশি মুরগিটা বসায় দিব। আর আমি পেঁয়াজটা হালকা করে ভেজে নিচ্ছি, তার মধ্যে আমি গরম মশলাগুলো দিয়ে দিলাম। মানে আমি নর্মালি যেভাবে রান্না করি না ওভাবেই, মানে ভিডিও করি আর কি। আমার মানে স্পেশাল কোনো কিছু নাই আর কি। আমি রেগুলার যা রান্না করি তাই আপনাদের সাথে শেয়ার করি। কারণ চাকরি করে রান্না বান্না সংসার সামলানো খুবই প্যারা। তার মধ্যে আবার কি করব বলেন? মানে স্পেশাল বলতে কিছু নাই। ওই যেদিন অফ থাকে সেদিনই একটু ভালো, মানে রান্না তো প্রতিদিনই ভালো করি আর কি। যেদিন বন্ধ থাকে সেদিন একটু বেশি স্পেশাল হয় আর কি। তো এখানে আমি কি বলে 2 চুলায় 2 রান্না বসায় দিছি। ওখানে আমি মানে ব্রয়লার মুরগিটা বসায় দিব, আর এখানে আমি দেশি মুরগিটা বসায় দিব। সবই সেম প্রসেসে রান্না করব আমি। আর স্পেশাল বলতে শুধু এটাই যে আমি মশলা বেটে রান্না করব। আর কার কার মশলা, মানে বাটা মশলা দিয়ে রান্না করে খেতে ভালো লাগে বলেন তো? আমার তো মনে হয় সবারই ভালো লাগে, তাই না? আমার শ্বশুরবাড়িতে এখনও হয় কি জানেন, মানে আমার শাশুড়ি মা এখনও বাটা মশলা দিয়ে রান্না করে। ওনার কাছে নাকি অনেক ভালো লাগে, যে কি গুঁড়া মশলা এই সেই হাবিজাবি, তার কাছে নাকি ভালো লাগে না। তো আমার কাছেও ভালো লাগে। আমি মানে মাঝে মধ্যে ভাবি যে হলুদ তো বেটে নিব, কিন্তু আসলে তো হয় না, সময়ের ব্যাপার আছে একটা। তো ওখানে তো আমি দেশি মুরগির জন্য মশলাটা কষাইতে দিছি, আর এখানে আমি ব্রয়লার মুরগির জন্য মশলাটা ভেজে নিচ্ছি একটু তেলের মধ্যে। আমি ওই রান্নাটা আসলে মশলার মধ্যে, সরি, তেলের মধ্যে মশলা ভেজে নিয়ে আমার আজকে কথা উল্টাপাল্টা হয়ে গেছে, কেউ কিছু মনে করবেন না কেমন। তো দেখেন কালারটা কত সুন্দর হয়েছে না? অনেক সুন্দর হয়েছে কালারটা বাটা মশলার কারণে। আর আমার তরকারি খেতে যেমনই হোক না কেন, কালার যদি সুন্দর না হয় আমার ওই তরকারি একদমই খেতে ইচ্ছে করে না, ভালো লাগে না আমার কাছে। এটা একটা বাজে অভ্যাস বলতে পারেন। কালার ভালো হলেই কি তরকারি ভালো হবে? দেখেন আমার একটা মাংস পড়ে গিয়েছিল, এটা আমি আবার ধুয়ে এটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে এটাকে ঢেকে দিব। এদিকে আপনাদের ভাইয়ার আসারও সময় হয়ে গিয়েছে প্রায়। আমি অনেক তাড়াহুড়া করতেছি। তাড়াহুড়া করলেই কি বলেন, রান্না তো আর তাড়াহুড়া করে করা যাবে না। আজকে সে অনেক খুশি হবে, কারণ তার পছন্দের রান্না করেছি। এই মুরগিটা না আমি বাড়ি থেকে নিয়ে আসছিলাম, আসার সময় আমার আম্মা দিয়ে দিয়েছিল আমাকে। আরও 2টা মানে 3টা মুরগি দিয়েছিল, ওগুলো খাওয়া হয়ে গেছে। আর এদিকে আমার ছেলেকেও একটু খেতে দিয়েছি, কারণ সকাল থেকে ও কিচ্ছু খায়নি। আর একটু আগে অনেক বৃষ্টি, অনেক বলতে কি ভালোই বৃষ্টি হয়েছে বাহিরে। তো ওকে শুধু ডাল দিয়ে ভাত দিয়েছি।
আর আমার ছেলেকে নিয়ে একটা কাহিনী ঘটছে, সেটা আমি আপনাদের নেক্সট কোনো ভিডিওতে বলবো, মানে আপনারা হাসতে হাসতে জাস্ট অবাক হয়ে যাবেন। এখানে আমার এই মশলাটা কষানো হয়ে গেছে, আমি পাওয়ারটা একটু কমায় দিচ্ছি। আমি না এবার বুঝলাম না যে মাংস না আমি ফ্রিজে রেখেছিলাম, নরম হয়ে গেছে কেন আমি জানি না, অনেক দিন হয়ে গেছে হয়তো বাইরের জন্য। আর এখানে আমি মাছের ভর্তা বানাবো, সেটাও ছোট মাছ দিয়ে। আর এই মাছটা আমি কেন ভর্তা বানাবো জানেন, এটা না হালকা হালকা কেমন একটা গন্ধ আসে, তাই আপনাদের ভাই আমাকে বলছে এটা ভর্তা বানায় খেয়ে দেখো কেমন হয়। তো আজকে বানাবো, যদি ভালো হয় না তো তারপরে আবার বানাবো, আরও বেশ অনেকগুলা আছে। আর এখানে আমি ভর্তার জন্য শুকনা মরিচ আর রসুন একটু ভেজে নিয়েছি, আর পেঁয়াজ আমি ভেজে নিইনি, কারণ ভর্তা আমার কাছে কাঁচা পেঁয়াজ দিয়ে ভালো লাগে। আর ওইদিকে আমি আলু ভাজা বসায় দিছি, আর সাথে 2টা কাঁকরোল ভাজাও করব। আর এই রান্নাগুলো আমার কালকে পর্যন্ত চলে যাবে। আমি আজকের জন্য শুধু রান্না করতেছি না, কালকে যেহেতু আমার অফিস আছে, কালকে কোনো প্যারা নাই, মানে রান্না করতে হবে না। কি মজা, তাই না? এখানে আমার মাংসটা কষানো হয়ে গেছে, আমি বেশি ঝোল দিব না, যেহেতু অনেক বেশি কষাইছি, এর জন্য আমি হালকা পরিমাণে ঝোল দিয়ে দিয়েছি। আর এদিকে আমি ভর্তাটা করে নিচ্ছি, আর আমার ছেলে আমাকে ভিডিও করে দিচ্ছে। আর কি কপাল বলেন, আমার স্ট্যান্ডটাও ভেঙে গেছে, একটা স্ট্যান্ড আনতে হবে, ভিডিওই করি না আবার স্ট্যান্ড। আর এখানে আমি কাঁকরোল ভাজাও বসায় দিছি। আর এই তো সবগুলো তরকারির মধ্যে আমি ঝোল দিয়ে দিয়েছি। এখন আমার ঘর গোছানোর পালা, রান্না বান্না হয়ে গেলে তাড়াহুড়া করে ঘর গুছাবো, গুছায় হচ্ছে গোসল করব, বর আসার আগে রেডি হয়ে থাকবো। তো আমার এখানে ভর্তাটাও হয়ে গেছে, আর এখানে আমার ভাজাগুলো হয়ে গেছে। কাঁকরোল ভাজা আমার কাছে ভীষণ পরিমাণে মজা লাগে। আর এখানে ডাল ছিল। আর এই তো আমার এই গাছগুলো অনেক সুন্দর না, এই গাছটা আমার কাছে অনেক ভালো লাগে। তো ভর্তাটা আমি এখন একটু সরিষার তেল দিয়ে নিচ্ছি। আর আমার একটা ভুল হয়েছে জানেন, আমি মাছটা ভাজছে হচ্ছে দিয়ে কি বলে সয়াবিন তেল দিয়ে, আর ঠিক হয় নাই, এটা সরিষার তেল দিয়ে ভাজলে হয়তো বা ভালো হতো। কোনো ব্যাপার না, অনেক মজা হয়েছিল খেতে। আমি এটা আরেকটু হাত দিয়ে মুথে নিতেছি যাতে আরেকটু নরম হয়। আর ছোটো মাছটা না কেমন পিসার পরে মানে কেমন একটা হয়ে গেছে, একদম মিহি হয় না, একটু সাবা সাবা হয়ে গেছে, কিন্তু খেতে অনেকটা মজা হয়েছে। তো এদিকে আমার তরকারি রান্নাগুলো হয়ে গিয়েছে, মাশাআল্লাহ, দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমন মজা হয়েছিল। আসলে আপনারা খেলে বুঝতে পারতেন, আসলে এটা স্পেশালও কিছু না, কিন্তু খেতে অনেকটা মজা হয়েছিল। আপনাদের ভাইয়া তো অনেক প্রশংসা করেছিল খেয়ে, পরে আমি বলছিলাম টাকা দাও। যাই হোক, আমি সব কিছু এখানে রেডি করে রেখে দিয়েছি, যেহেতু আমি ভয়েসটা পড়ে দিয়েছি এর জন্য একটু মজা করলাম। আর আমি এখানে ভাত টাত বেড়ে সব কিছু রেডি করে দিয়েছি। আমি তো ঘর দোর সব কিছু ক্লিন করে গোসল টোসল করে বরের জন্য জানালার কাছে বসে আছি। ওই তো আমার মহারাজা আসতেছে, অনেক বেশি রোদ উঠছে। আর আমি যে ভিডিও করতেছি ও দেখেনি, আমাকে পরে বলছে যে তুমি কোথায় থেকে ভিডিও করলা, জানলা তো মারা ছিল। তো সে চলে এসেছে ফাইনালি, চলে এসেছে। মানে 2 দিনে বাসায় থাকি, খুব খারাপ লাগে। কোনো ব্যাপার না, 1 তারিখ থেকে আমার আপডেট চেঞ্জ হয়ে যাবে, তখন একসাথে বাসায় থাকবো। তো আমি এখানে খাবার নিয়ে একদম ছেলেকে বসিয়ে দিয়েছি, ওর বাবাকেও বসিয়ে দিয়েছি। আর ওরা কেউ ভর্তা নেবে না, আমার হাজব্যান্ডকে একটু দিয়েছিলাম, সে বলছে খাবে না, কেমন যেন মানে লাগতেছিল, কারণ ছোট মাছ তো একদম মানে মিহি হয়নি এর জন্য। আর আমার ছেলে তো পছন্দের খাবার ভাজা পোড়া, ওকে ভাজা পোড়া দিলে আর কিছু লাগে না। তো আপনারা সবাই অনেক ভালো থাকবেন, অনেক সুস্থ থাকবেন। আর আমার রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আপনারা আমার পাশেই থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন মানে ঘন ঘন ভিডিও দিতে পারি, আর যেন আলসেমি না করি, কারণ আলসেমি একবার ধরলে আমাকে সেটা ছাড়ানোর মতো